বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের জাতক জাতিকারা আগামী 3 মাসে অভাবনীয় সাফল্যের পথে এগিয়ে যাবেন। দেবগুরু বৃহস্পতি এবং ন্যায়ের কারক গ্রহ শনিদেবের যুগলবন্দি বা বিশেষ গ্রহগত অবস্থান আপনাদের জীবনের বেশ কিছু ক্ষেত্রে পজিটিভ ইম্প্যাক্ট আগস্ট, সেপ্টেম্বর এবং অক্টোবর এই 3 মাসে আনতে চলেছে। নমস্কার, আরও একটি নতুন ভিডিওয়ে আপনাদের স্বাগত জানাই। আমি শ্রী বিশ্বজিৎ। বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের জন্য শনিদেব পঞ্চম ভাবে রেট্রোগেট অবস্থায় থাকছেন। পঞ্চম ভাবে রেট্রোগেট শনিদেব মীন রাশির ঘরে এবং দেবগুরু বৃহস্পতি কর্কট রাশিতে উচ্চস্থ অবস্থায় পুষ্যা নক্ষত্রে অবস্থান করবেন। পুষ্যা নক্ষত্র মানে শনির নক্ষত্র। তাহলে বর্তমান সময়ে এটা বলেই দেওয়া যায় যে গোচরে সবচেয়ে বেশি শক্তিশালী গ্রহ হচ্ছে বৃহস্পতি এবং শনি। তার কারণ আমরা প্রত্যেকেই জানি যখন কোনো গ্রহ উচ্চ ক্ষেত্রে অবস্থান করে তখন সেই গ্রহটি সবচেয়ে বেশি পরিণাম দেয়। আর যে গ্রহ বক্রী বা রেট্রোগ্রেড হয় তার পরিণাম দেওয়ার ক্ষমতা অন্যান্য গ্রহের চেয়ে বেশি। তার কারণ গ্রহ তখনই রেট্রোগ্রেড বা বক্রী হয় যখন গ্রহটি পৃথিবীর সবচেয়ে সামনাসামনি চলে আসে। তাহলে 27 জুলাই থেকে শনিদেব রেট্রোগ্রেড হচ্ছেন। আর এর প্রভাবে বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের জীবনের বেশ কিছু ক্ষেত্রে পজিটিভ ইম্প্যাক্ট আনবে। আমি এখানে বাছাই করা 10টি ঘটনা নিয়ে আলোচনা করব। তবে মূল আলোচনায় যাবার আগে বলে রাখি, এটা একটা সার্বিক আলোচনা। ব্যক্তিগতভাবে আপনার জন্মকুণ্ডলিতে গ্রহগত অবস্থান, দশা, অন্তর্দশা সেটাও আপনার জীবনের উপর প্রভাব বিস্তার করে। আর দ্বিতীয় কথা হচ্ছে, এই গ্রহ দুটি নিজের ক্যারেক্টার অনুযায়ী আপনাকে পজিটিভ ইম্প্যাক্ট দেওয়ার চেষ্টা করবে। একই রকমভাবে বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্ন সাপেক্ষে কোন ঘরে শনি এবং বৃহস্পতি রয়েছে, অর্থাৎ ভাব সাপেক্ষে রেজাল্ট সেটিও ডেফিনেটলি দেবে। এই কথাটি কিন্তু আপনাদেরকে খেয়াল রাখতে হবে। তাহলে সবচেয়ে প্রথমে যে জায়গায় গভীর প্রভাব ফেলতে চলেছে সেটি হচ্ছে যে সমস্ত বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের মানুষ সৃজনশীল কাজের সাথে যুক্ত। এই যে সৃজনশীল কথাটি বলছি, এখানে কিন্তু বৃশ্চিক রাশির জাতকের ধৈর্যের পরীক্ষা শনি মহারাজ এতদিন নিয়েছেন, এখন কিন্তু রেজাল্ট দেওয়ার পালা। পঞ্চম ভাব মানেই হচ্ছে উচ্চ শিক্ষার ভাব এবং সৃজনশীল কাজ মানেই হচ্ছে প্রচুর মাত্রায় ধৈর্য। আপনি একটা কাজকে কতটা পারফেকশন করতে পারছেন তার উপর ইন্ডিকেট করছে আপনি কতটা বেটার রেজাল্ট পেতে পারেন। তাহলে এখানে শনি মহারাজ অত্যন্ত পাওয়ারফুল অবস্থায় রয়েছেন, অর্থাৎ আপনার মধ্যে ধৈর্য সেটা কিন্তু আগের তুলনায় অনেক বেশি বাড়িয়ে তুলবে, এ বিষয়ে কিন্তু কোনোরূপ ডাউট নেই। তবে যেহেতু রেট্রোগ্রেড আপনাকে কিন্তু মাঝে মাঝে কঠিন পরীক্ষার মধ্যে দিয়েও যেতে হতে পারে। তবে ওভারঅল যে সমস্ত মানুষজন সোশ্যাল মিডিয়া বলুন বা যে কোনো শিল্পী সত্তার সাথে যুক্ত হয়ে আছেন তাদের জীবনে কিন্তু শনিদেবের আশীর্বাদ আগামী 3 মাসে আসতে চলেছে, এ বিষয়ে কোনোরূপ ডাউট নেই। 2 নম্বর যে জায়গায় গভীর প্রভাব বিস্তার হবে সেই জায়গাটি হচ্ছে আপনার উচ্চশিক্ষা এবং জ্ঞানার্জনের ক্ষেত্রে। দেখুন, উচ্চশিক্ষা এটা তাদের জন্য যারা অলরেডি বর্তমান সময়ে শিক্ষার্থী। বর্তমানে আপনাদের ধৈর্য সেটা একই রকমভাবে ইনক্রিজ হবে। আর 9 নম্বর ঘরে দেবগুরু বৃহস্পতি সে উচ্চস্থ অবস্থায় রয়েছে, যে জ্ঞানের কারক গ্রহ। সুতরাং উচ্চ শিক্ষার ক্ষেত্রে আপনারা প্রকৃত জ্ঞান অর্জন করতে পারবেন। বা যে সমস্ত বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের জাতক জাতিকারা বর্তমান সময়ে বেশ কিছু চাপের মধ্যে রয়েছেন, শিক্ষাক্ষেত্রে বিভিন্ন ধরনের চাপ, সেই চাপ বর্তমান সময়ে আস্তে আস্তে কাটবে। এইরূপ প্রচুর মানুষ রয়েছেন যারা বিদেশে গিয়ে পড়াশোনা করতে চাইছেন বা বিদেশে গিয়ে কোনো স্টাডির ক্ষেত্রে সমস্যার সম্মুখীন হয়েছেন। আপনারা খেয়াল করবেন আগস্ট মাস থেকে কিন্তু আপনাদের সমস্যা সেটা মিনিমাইজ হতে যাচ্ছে। আর যে সমস্ত মানুষজন এখন শিক্ষার্থী নয় কর্মজীবন বা সাংসারিক জীবনে রয়েছেন, বর্তমান সময়ে বাস্তবিক অর্থে আপনার জীবনে এমন কিছু ঘটনা ঘটবে যা আপনাকে গভীর অভিজ্ঞতায় মুড়ে ফেলতে পারে। অর্থাৎ এখন আপনি যে অভিজ্ঞতা অর্জন করবেন সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে পরবর্তী জীবনের যে কোনো কাঠিন্যকে আপনি অনায়াসেই জয় করতে পারেন। তাহলে ওভারঅল উচ্চ শিক্ষার ক্ষেত্রে পজিটিভ ইম্প্যাক্ট এটা আপনারা আশা করতে পারেন। আর দ্বিতীয়ত বর্তমান সময়ে বাস্তবিক অর্থে যে অভিজ্ঞতা অর্জন করবেন সেটা কাজে লাগিয়েও ইন ফিউচার
আপনার জীবনকে আপনি সহজ করে ফেলতে পারেন। 3 নম্বর যে জায়গায় আপনাদের গভীর প্রভাব আসতে চলেছে সেই জায়গাটি হচ্ছে সন্তানের ক্ষেত্র। এটা কিন্তু খুব ভালোভাবে আপনারা বুঝবেন বা প্রয়োজন হলে নোট ডাউন করে রাখতে পারেন। পঞ্চম ভাব থেকে কিন্তু আমরা সন্তান এই গুরুত্বপূর্ণ বিষয়ের বিচার করে থাকি। তাহলে বর্তমান সময়ে সন্তানের সাথে আপনার সুসম্পর্ক এটা কিন্তু আরও মজবুত হতে পারে। অর্থাৎ আপনাদের মধ্যে একটা বিষয় নিয়ে মতান্তর সৃষ্টি হয়ে রয়েছে, আপনি সন্তানকে বোঝাতে পারছেন না বা সন্তান আপনার কথা বুঝতে পারছে না, অথচ সন্তান সে আপনার ছেলে হোক অথবা মেয়ে হোক বড় হয়ে গেছে, তাকে বিশেষ কিছু বলতেও আপনি পারছেন না। এই যে হ্যাঙ্গিং পরিস্থিতির মধ্যে বৃষরাশি বৃষলগ্নের জাতক জাতিকারা রয়েছেন, বর্তমান সময়ে কিন্তু আপনাদের সম্পর্কের মধ্যে মধুরতা এটা আসবে। যদিও বাস্তবিক অর্থে কোনো একটি গভীর বিষয়ে কঠোর সিদ্ধান্ত সেটা আপনাকে নিতে হতে পারে অথবা আপনার সন্তান নেবে, কিন্তু তারপরেও বলবো হ্যাঙ্গিং অবস্থার পরিসমাপ্তি সেটা কিন্তু ঘটতে যাচ্ছে। আপনি আপনার ডিসিশন বা সিদ্ধান্ত সেটা আপনি সন্তানকে বোঝাতে সমর্থ হতে পারেন, অথবা সন্তান তার ইচ্ছা আকাঙ্ক্ষা ভবিষ্যতে কি করতে চায় তার কি পরিকল্পনা সেটা আপনাকে বোঝাতে সমর্থ হতে পারে। যেটা জেস্ট আসবে সেটা হচ্ছে সন্তানের সাথে আপনার সম্পর্ক সেটা তিক্ততা হলেও একটা স্থির সিদ্ধান্তে উভয়েই উপনীত হতে পারবেন। কিছু কিছু ক্ষেত্রে যাদের ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে শনি মহারাজ অত্যন্ত অশুভ অবস্থায় রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু সন্তানকে নিয়ে উদ্বিগ্নতা সেটা কিন্তু তৈরি হতে পারে। কারণ এখন কঠিন পরীক্ষার মধ্যে দিয়ে আপনাদের সম্পর্ক এগিয়ে যাবে, কিন্তু যদি দুজনেই ঠিকঠাক মতাদর্শে বিশ্বাস করেন এবং দুজনেই যদি যে যে জায়গায় রয়েছেন সেই সেই জায়গায় থেকে উপযুক্ত সিদ্ধান্ত গ্রহণ করছেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের সমস্যার সমাধান সেটা আপনারা নিজেরাই করতে পারেন। তবে রিলেশনশিপ একটা পরীক্ষার মধ্যে থাকবে এটা কিন্তু বলা যেতে পারে। 4 নম্বর যে জায়গায় আপনাদের গুরুত্বপূর্ণ প্রভাব আসতে চলেছে সেই জায়গাটা হচ্ছে রিলেশনশিপের ক্ষেত্রে বা প্রেমের ক্ষেত্রে। আপনারা দীর্ঘদিন ধরে একটা সম্পর্কের মধ্যে জড়িয়ে রয়েছেন, শনি মহারাজ আপনাদের পঞ্চমভাবে রেট্রোগেট অবস্থায় রয়েছে। শনি কখনোই প্রেমের কারক গ্রহ নয়, বরং বিচ্ছিন্নতার কারক গ্রহ। এই বিষয়টি আমি যেটা বলছি খুব মনোযোগ সহকারে শুনবেন। আপনাদের রিলেশনশিপের মধ্যে একটা দীর্ঘস্থায়ী ব্রেকআপ এটা আসতে পারে। অনেক দিন ধরেই সম্পর্কের আর আগের মতো গভীরতা নেই, পরস্পরের থেকে কিছুটা দূরত্ব মেনটেন করে চলছেন। এইরূপ পরিস্থিতির মধ্যে যারা আছেন তাদের সম্পর্ক চিরতরে বন্ধ হতে পারে। আবার যে সমস্ত মানুষজন শুধুমাত্র আবেগ নয় বরং দায়িত্ব কর্তব্য পালনের মাধ্যমে পার্টনারকে আগলে রাখার মাধ্যমে আনন্দ খুঁজে পান, তাদের সম্পর্ক অনেক বেশি মজবুত হবে, এ বিষয়টিতেও কোনোরূপ ডাউট নেই। তবে বর্তমান এই 3 মাস অর্থাৎ আগস্ট সেপ্টেম্বর এবং অক্টোবর আপনাদের রিলেশনশিপের জন্য কঠিন পরীক্ষা শনিদেব নেবেন। যারা এই পরীক্ষায় উত্তীর্ণ হবেন পরবর্তী জীবন তাদের মধুর হবে, এ বিষয়ে কিন্তু কোনোরূপ ডাউট নেই। একই রকমভাবে এটা আপনাদের দাম্পত্য জীবনের ক্ষেত্রেও এই ধরনের ঘটনা ঘটার প্রবাবিলিটি রয়েছে। কারণ পঞ্চমভাবে শনিদেব যা সপ্তমের একাদশ অর্থাৎ বিবাহিত জীবনের সুখ স্বাচ্ছন্দ্য সেটা অনেকাংশে এখন শনিদেবের উপর নির্ভর করছে। তাহলে যে সমস্ত স্বামী স্ত্রীর মধ্যে কিছু একটা বিষয় নিয়ে গোলযোগ সৃষ্টি হয়ে আছে সেটা চরম লেভেলে পৌঁছাতে পারে। কারণ রেট্রোগেট শনিদেব এখন আপনাদের সম্পর্কের গভীরতা মাপবেন। সুতরাং আপনাদেরকে ধৈর্য ধরে এবং আবেগী হয়ে সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকতে হবে। বাস্তবিক ক্ষেত্রে যেটা প্রয়োজন যেটা গুরুত্বপূর্ণ সেই সিদ্ধান্ত নিলে পরবর্তী জীবনে এর সুফল আপনারা পেতে পারেন। 5 নম্বর যে জায়গায় আপনাদের গভীর প্রভাব আসতে চলেছে সেটি হচ্ছে আপনাদের ধর্মীয় আচরণ। এই জায়গাতে কিন্তু একটা আমূল পরিবর্তন আসতে চলেছে। ধর্মীয় বিশ্বাস এই জায়গাটিতে কিন্তু আপনাদের গুরুত্বপূর্ণ পরিবর্তন সেটা লক্ষ্য করা যাবে। পঞ্চম ভাব এবং নবম ভাবে শনি এবং বৃহস্পতির এই যুগলবন্দি আধ্যাত্মিকভাবে আপনাকে ভীষণ রকম সচেতন করে তুলবে। প্রকৃত আধ্যাত্মিকতা মানেই হচ্ছে আপনার অন্তরের চেতনার বিকাশ। আর বর্তমান সময়ে কিন্তু এটি আপনি উপলব্ধি করতে পারবেন জীব সেবার মাধ্যমে যে প্রকৃত শিব সেবা এটা কিন্তু আপনারা বেশি মাত্রায় আপনাদের বাস্তবিক জীবনে প্রয়োগ করতে পারবেন, যেটা আক্ষরিক অর্থে আপনার জীবনকে শক্ত ভিতের উপর দাঁড় করিয়ে দিতে সাহায্য করবে। তবে যে সমস্ত মানুষের ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে শনিদেব অত্যন্ত
পীড়িত অবস্থায় রয়েছেন, তারা কিন্তু বর্তমান সময়ে কোনো কুসংস্কার বা ভুল পথে চালিত হতে পারেন, এটাও আপনাদেরকে খেয়াল রাখতে হবে। 6 নম্বর যে জায়গায় আপনাদের গভীর প্রভাব আসতে চলেছে সেটা হচ্ছে আপনাদের ইনভেস্টমেন্টের ক্ষেত্রে। ঝুঁকিপূর্ণ ইনভেস্টমেন্ট করা থেকে আপনাদেরকে বিরত থাকতে হবে, সেটা স্টক মার্কেট হোক অথবা শেয়ার মার্কেট হোক অথবা আপনার মিউচুয়াল ফান্ড হোক, যে কোনো জায়গাতে অতিরিক্ত ঝুঁকি নেওয়া থেকে বিরত থাকুন, কারণ রেট্রোগেট শনিদেব আপনাকে ভুল পথে চালিত করতে পারে। সুতরাং যে কোনো জায়গায় বিনিয়োগ করার পূর্বে ভালোভাবে যাচাই করার প্রয়োজনীয়তা সেটি কিন্তু তৈরি হচ্ছে। ফটকা কিছু অর্থ সেটা কিন্তু আপনাদের আগমন হতেই পারে। যে সমস্ত মানুষের জন্মকুণ্ডলিতে শনি এবং বৃহস্পতি অত্যন্ত পাওয়ারফুল অবস্থায় রয়েছে, হঠাৎ করে কোনো গোপন সোর্স থেকে অর্থ প্রাপ্তির একটি সম্ভাবনা সেটি কিন্তু তৈরি হবে। 7 নম্বর যে জায়গায় আপনাদের গভীর প্রভাব আসতে চলেছে সেই জায়গাটি হচ্ছে আপনার জীবন দর্শন এবং চিন্তাধারার মধ্যে একটা গভীর পরিবর্তন সেটা কিন্তু আসতে চলেছে। বক্রী শনি উচ্চস্থ বৃহস্পতির যৌথ প্রভাবে বৃশ্চিক রাশির মানুষের বিশ্বাস, আদর্শ এবং জীবনের সম্পর্কে দৃষ্টিভঙ্গিতে পরিবর্তন আসতে বাধ্য। আপনি শুধুমাত্র সাফল্যের পেছনে না ছুটে জ্ঞান, অভিজ্ঞতা এবং মানসিক পরিপক্কতার গুরুত্ব উপলব্ধি করতে শুরু করবেন বর্তমান সময় থেকেই। 8 নম্বর যে জায়গায় গভীর প্রভাব আপনাদের আসতে চলেছে সেটি হচ্ছে শিক্ষক, গুরু বা অভিজ্ঞ ব্যক্তির হেল্প বর্তমানে আপনার জীবনকে সম্পূর্ণ পাল্টে দিতে পারে। এই সময়ে কোনো অভিজ্ঞ ব্যক্তি, সে শিক্ষক হতে পারে বা যে কোনো পরামর্শদাতা হতে পারে, তার গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা আপনার জীবনের মানদণ্ডকে অনেকটা পরিবর্তিত করে ফেলতেই পারে। তাহলে বর্তমান সময়ে চোখ কান খোলা রেখে মানুষকে বিশ্বাস করতে শিখুন। যদিও বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্নের জাতক জাতিকারা খুব সহজেই কোনো মানুষকে বিশ্বাস করেন না, কিন্তু যেহেতু আপনাদের ভাগ্যস্থানে দেবগুরু বৃহস্পতি এবং পঞ্চম স্থানে রেট্রোগেট শনি অবস্থান করে রয়েছে, বর্তমান সময়ে আপনি কিন্তু বিশ্বাস করতে পারেন এবং তাতে করেই আপনার জীবনের সমস্যার সমাধানের রাস্তা সেটি উন্মোচিত হতে পারে। 9 নম্বর যে জায়গায় আপনাদের ইম্প্যাক্ট আসতে চলেছে সেটি হচ্ছে কর্মের জায়গায়। খুব ভালোভাবে আপনারা দেখবেন আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর এই সময়সীমার মধ্যে আপনাদের কর্মের স্থান পরিবর্তন সেটা কিন্তু অধিকাংশ বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের হতে পারে। যারা ট্রান্সফার চাইছেন, সামনের থেকে দূরে যেতে চাইছেন বা দূরে থেকে সামনে আসতে চাইছেন, তাদের সেই স্বপ্ন বাস্তবিক অর্থে ফুলফিল হওয়ার সম্ভাবনা প্রবল। সার্বিকভাবে এই ছিল এই ভিডিওটির মূল আলোচ্য বিষয়। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কোথাও কোনো প্রশ্ন বা সংশয় থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দিন। ব্যক্তিগতভাবে নিজের জন্মকুণ্ডলী বিচার করতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারটি সংগ্রহ করে যোগাযোগ করতে পারেন। শনি মহারাজের কৃপায় আপনাদের প্রত্যেকের মনস্কামনা পূর্ণকে আশা রেখে আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।